WBSFST সাহিত্যের ইতিহাসের অন্তর্গত জ্যোতিরিন্দ্রনাথ সেনগুপ্ত নিয়ে আজকের আলোচনা করব। জ্যোতিরিন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, ডেটা যেগুলো আমরা জেনে নেব। সমস্ত কিছু জ্যোতিরিন্দ্রনাথ সম্পর্কে জানা সম্ভব নয়, যতটুকু আলোচনা করলে নয় ততটুকুর মধ্যে আমরা ছোট একটি আলোচনা করব। রবীন্দ্র যুগের কবি হয়েও রবীন্দ্রনাথের প্রভাব এড়িয়ে যে কজন কবি সাহিত্যিক নতুন ভাবনা এবং স্বতন্ত্র বক্তব্য নিয়েছেন, তাদের মধ্যে কাব্য চর্চা করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ সেনগুপ্ত, তাদের মধ্যে একটা অন্যতম ব্যক্তি ছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ 1887 খ্রিস্টাব্দে পূর্ব বর্ধমান জেলার পাতিলপাড়ায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নদিয়া জেলার শান্তিপুরের অদূরে হরিপুর গ্রামে। জ্যোতিরিন্দ্রনাথ আসলে একজন ইঞ্জিনিয়ার। তিনি সাহিত্যে পদার্পণ করেন। তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন 1911 সালে এবং প্রথমে নদিয়া জেলা বোর্ড এবং পরে কাশিমবাজার রাজ এস্টেটের ওভারসিয়ার পদে নিযুক্ত হন। চাকরির পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও শুরু করেন এবং অল্পকালের মধ্যে কিছুদিনের মধ্যেই তিনি কবি হিসাবে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করেন। বাংলা কাব্যকে জ্যোতিরিন্দ্রনাথ সনাতন ভাবুলতা, রহস্যময়তা এবং নিগূঢ় থেকে মুক্ত করতে তিনি যত্নবান ছিলেন। বাংলা কাব্যকে অবাস্তব কল্পনার জগৎ থেকে একেবারে কঠোর বাস্তবে নিয়ে আসার ক্ষেত্রে একজন পথিকৃৎ বলা চলে। তার কাব্যের ব্যঙ্গের সুর তীব্র, কাব্যের নামকরণও ভিন্নধর্মী। কবির কাছে জীবনের সত্য, প্রেম, প্রকৃতি, নারী সবই ফাঁকি, সত্য শুধুই অনন্ত যন্ত্রণা। এই কারণেই জ্যোতিরিন্দ্রনাথকে দুঃখবাদী কবি হিসাবে আমরা চিনে থাকি। জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে ইংরেজ কবি জন ডান এর সাদৃশ্য আছে। 17 সেপ্টেম্বর 1954 খ্রিস্টাব্দে জ্যোতিরিন্দ্রনাথ পরলোক গমন করেন। আধুনিক বাংলা কথা সাহিত্যে, কাব্য সাহিত্যে জ্যোতিরিন্দ্রনাথের অবদান রয়েছে। আধুনিক বাংলা কাব্য সাহিত্যে অ্যান্টি রোম্যান্টিক, নৈরাশ্যবাদী, বুদ্ধিকেন্দ্রিক বিচিত্র কবিতা লিখে জ্যোতিরিন্দ্রনাথ চিন্তাশীল এবং শিক্ষিত মহলে আলোড়ন তুলেছিলেন। আলোড়নের কারণ শুধু বিষয় বৈচিত্র্য নয়, দুঃখবাদ এবং নৈরাশ্যবাদের পীড়ন। বিষয়বস্তুতে তিনি যেমন শুষ্ক যুক্তিবাদী, বুদ্ধিবাদী, বাস্তব ব্যাপারেও তেমন আমদানি করলেন, তেমনি রচনা ভঙ্গিতে মোটামুটি সনাতনী রীতি অনুসরণ করলেও চলতি, অমসৃণ, রূঢ় ধরনের শব্দ ব্যবহারে কিছুমাত্র কার্পণ্য করলেন না। জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন একাধারে যুক্তিবাদী ও মননশীল। তার কাব্যের বিষয়বস্তু সমাজ এবং সমকাল, দর্শন, বিজ্ঞান উভয় বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। তিনি ছিলেন দুঃখবাদী। তার দুঃখবাদ তার কাব্যের মূল সুর। প্রভৃতি ছলনাময়ী জীবন, দুঃখময়, সুখ, অনিত্য এবং ক্ষণিকের এই দৃষ্টিকোণ থেকে তিনি জগৎ সংসারকে দেখেছেন। কোনো রকম ভাবাবেগের বশবর্তী হয়ে নয়, বরং ব্যক্তিগত এবং বাস্তব অভিজ্ঞতা পর্যবেক্ষণ থেকে তিনি দুঃখ ও নৈরাশ্যের চিত্র এঁকেছেন। ভাষার মধ্যে তর্ক, কটাক্ষ, প্রচ্ছন্ন পরিহাস তার অন্যতম বৈশিষ্ট্য। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো মরীচিকা, মরুশিখা, মরুমায়া, সায়ম 1940 সালে প্রকাশিত, ত্রিজামা 1948 সালে, নিশান্তিকা 1957 এবং কবিতা সংকলন অনুপূর্বা 1946। প্রথম তিনখানি কাব্যের নামকরণে অগ্নি, রুদ্র এবং মরুর দহন এবং শেষ তিনটির নামকরণে রাত্রির অন্ধকারের প্রতীক দোতনা প্রকাশ পেয়েছে। জ্যোতিরিন্দ্রনাথের ভাষা যদিও আবেগমুক্ত এবং যুক্তিসিদ্ধ, তবে অন্তঃপর্বের কাব্যগুলিতে তার রোম্যান্টিক বিহ্বলতা এবং চাঞ্চল্য প্রকাশ পেয়েছে।
মহাত্মা গান্ধীর জীবন দর্শন এবং রাজনীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। তার জীবন দর্শনে মানবতাবাদ এবং দারিদ্র শ্রমজীবী মানুষের প্রতি গভীর মমতা লক্ষণীয়। শেষ বয়সে তিনি ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, কুমার সম্ভব প্রভৃতি অনুবাদ করেন। তার কাব্য পরিমিতি 1931 একটি সমালোচনামূলক গদ্যগ্রন্থ। মাসিক বসুমতীতে 1949 বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে স্মৃতিকথা নামে একটি আত্মজীবনীও তিনি লিখেছেন।